হেফাজত কানেক্টিভিটি, যেটা যে তাবলিগের নেতৃত্বে হেফাজত আসার কারণেই এই দ্বন্দ্ব হচ্ছে বলে সাদপন্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে কিন্তু গতকালকে জানানো হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই প্রশ্নটি আসলে আমি করতাম না, যেহেতু আপনি ইসলামী রাজনীতির সাথে জড়িত, এবং আপনাদের দলের আমির কিন্তু তাবলিগ নিয়ে যে সমাবেশটি হয়েছিল সেখানে আমির, সম্ভবত আমির সাহেব অথবা শাইখে চরমনাই যাকে আমরা বলি, তিনি দুজনের একজন উপস্থিত ছিল সেখানে। আপনারা এই যেদিন ঘটনা ঘটলো ইজতেমার ময়দানে, সেখানেও কিন্তু শাইখে চরমনাই উপস্থিত ছিলেন পরবর্তীতে বোঝানোর জন্য যে বৈঠক হয়েছে সেখানে। আমি এই জন্যই আসলে এই প্রশ্নটি করি, আপনি আসলে এই বিষয়টি কিভাবে দেখেন যে হেফাজতের নেতৃবৃন্দের কি আসলেই তাবলিগের নেতৃত্বে বা মুখপাত্র হিসেবে থাকা উচিত আসলে? এখন বলি, মানে এই বিষয়টা শুনেন, যেটা আসলে ওই যারা সংবাদ সম্মেলনে বিষয়টা বলেছে, আসলে হেফাজত কি আসলে একটা কোনো রাজনৈতিক দল? প্রশ্নটা এইখানে। হেফাজত তো কোনো রাজনৈতিক দল না। হেফাজত একটা আলেম ওলামাদের প্ল্যাটফর্ম। হেফাজতের মাধ্যমে তো ইসলামের খেদমত হচ্ছে। হেফাজতের মাধ্যমে যে হেফাজতের যে প্ল্যাটফর্মটা, সেখানে কিন্তু বাংলাদেশের শীর্ষ ওলামা একরাম জড়িত হেফাজতের সাথে। যদি হেফাজতে ইসলাম এর কেউ তাবলিগের সাথে জড়িত হয়, একটা জিনিস, এই বিষয়টা তো আমরা সবসময়ই জানি যে আলেম ওলামা ছাড়া তো আপনি দিনের প্রচার করতে পারবেন না। আলেম ওলামা ছাড়া তো দিনের প্রচার করতে পারবেন না। আপনি যারা সাতপন্থী দাবি করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনাদের দেশে আপনারা কি আলেম নিয়ে করছেন, অবশ্যই তারা বলবে আলেম। তাদেরকে কেন, তাদের যে প্রশ্ন, আমি যে বলবো যে বিষয়টা তারা সংবাদ সম্মেলন করেছে, আসলে তাদের ভুল তথ্য ছিল এটা, মানে মানে ভুল কথা। এটা তারা যে বিষয়টা বলেছে তারা ভুল বলেছে, যে হেফাজতের কারণেই মূলত তাবলিগের ভিতরে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে, আসলে এটা কারণ না। এই মেইন কারণটাই হলো যে আলেম ওলামা যদি এটা নেতৃত্বে থাকে, তাহলে পশ্চিমারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। যার কারণেই আলেম ওলামাদেরকে ছাঁটাই করার উদ্দেশ্যেই তাবলিগের ভিতরে এই দ্বন্দ্বটা তৈরি করে।